আমি নাকি খাদানের এই রকম সিচুয়েশানে যেখানে সর্বত্র হাউসফুল, আমি আপডেটগুলো খুলছি, একটা করে খুলছি লাল, একটা করে খুলছি লাল, হিউজ টিকিট সেল করছে, সেই আপডেটের মাঝখানেও আমি নাকি রঘু ডাকাত নিয়ে কথা বলছি। ভাই আমি সত্যি মানে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো সবাই, কিন্তু রঘু ডাকাতের যেমন যা অবস্থা তাতে বলতে হয় দুর্গাপুজো ক্ল্যাশটা এবার ভয়ঙ্কর হতে চলেছে। আমি বলেছিলাম নিউট্রাল হয়ে একটা ভিডিও তৈরি করব যেখানে আমরা কথা বলবো উইন্ডোজ ভার্সেস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এসভিএফ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যখন আলাদাভাবে এসেছিল, সেটা অনেকেই মনে করে যে হয়তো বাঘা যতীন থার্ড বয় হয়ে গেছিলো। না, বাঘা যতীন কোনোভাবেই থার্ড বয় হয়নি। তোমরা যারা জানো তারা জানো যে রক্তবীজ ছবিটা 6 কোটি টাকার ব্যবসা করে, বাঘা যতীন ছবিটা 6.5 কোটি টাকার ব্যবসা করে, এবং প্রায় 7 থেকে 8 কোটি টাকার ব্যবসা করেছিল হচ্ছে তোমার 7.5 কোটি টাকার ব্যবসা করেছিল হচ্ছে দশম অবতার ছবিটা। তো এসভিএফ সেবারে ফার্স্ট বয় ছিল, দেব সেকেন্ড বয় এবং বাঘা যতীন থার্ড বয়। এটা কিন্তু আমি ফ্যান ক্যাটারিংয়ের জন্য কিছু বলছি বলে না, বা আমি নিজে ফ্যান হয়ে বলছি এমনটাও না, এটা নিউট্রাল, এবং এই ভিডিওটাও হতে চলেছে খুব নিউট্রাল ভিডিও। তো এবার যদি আমরা উইন্ডোজকে ছোট মনে করি তাহলে কিন্তু সেটা উচিত কাজ হবে না, কারণ উইন্ডোজ এত বছরে সাকসেস দিয়ে গেছে। তাই কোথাও গিয়ে এইটুকু বোঝাই যাচ্ছে যে উইন্ডোজকে ছোট করে আমরা লাভ নেই। বহুরূপী একটা ম্যামথ সাকসেস দিয়েছে, এবং রক্তবীজ 2 যেহেতু এই কথাটা কেউ বলছে না, রক্তবীজের কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু কাজ করবে। যে কারণেই অনেকে বলছে মিমি হলে খুব ভালো হয় বা রঘু ডাকাতে, সেটা হবে না, কারণ মিমি অলরেডি ওটার জন্য রক্তবীজ 2 এর জন্য থাকবে। মিমি রক্তবীজে থাকলে এখানে থাকবে বলে তো আমার মনে হয় না। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে রক্তবীজ 2তে কিন্তু অলরেডি আমরা সেট আপ হয়ে গেছে, অঙ্কুশদাকে আমরা অ্যাজ ভিলেন দেখতে পাবো, আমরা বুঝে গিয়েছি। শেষে ওই টুইস্টটা ওয়ার্ক করেছিল ছোটো করে একটা, মানে একটা রোলেক্সের মতন, বাংলার রোলেক্সের মতন একটা ক্যামিও ছোটোখাটো করানো হয়েছিল। তো অঙ্কুশদা একটা দারুণ ব্যাপার স্যাপার করবে রক্তবীজ 2তে, অঙ্কুশ ভার্সেস আবির হতে চলেছে, সেটা দেখার জন্য একটা দর্শকের চাহিদা থাকবে। ইভেন কি রক্তবীজ কিন্তু ম্যামথ সাকসেসফুল ছবি নয়, মানে লাইক বহুরূপী 2 হলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভয়ঙ্কর হতো, কিন্তু ব্যাপারটা রক্তবীজ কিন্তু অতটা বহুরূপীর মতন সাকসেসফুল নয়, যে কারণে কিন্তু সেটা একটা চাপ কম আছে যদিও, কিন্তু এটাও সত্যি কথা যে ওটার কিন্তু একটা কাল্ট ক্লাসিক ভূমিকা পেয়ে গিয়েছে। রক্তবীজ ছবিটা আমার খুব পছন্দের ছবি। তো কোথাও গিয়ে দারুণ ব্যাপার স্যাপার কিন্তু হতে চলেছে দুর্গাপুজো ক্ল্যাশটা। এবার বাকি কে আসবে? এবার কেউ যদি ধরো গোয়েন্দা ছবি নিয়ে এলো, সৃজিত মুখার্জি ধরো চলে এলো, আমার মনে হয় না সৃজিত মুখার্জি আসবে এবছর দুর্গাপুজো। হয়তো দুর্গাপুজো সৃজিত মুখার্জি ছেড়েও দিতে পারে, আই ডোন্ট নো। যদি আসো বা অন্য কোনো প্রোডাকশন হাউস থাকে, শো পাওয়া নিয়ে বিশাল মারামারি হবে এবং সেটাতে লড়ে পারবে না অ্যাকচুয়ালিতে, কারণ এসভিএফ এমন একটা গুন্ডা ব্যাপার স্যাপার রয়েছে এসভিএফের, যে ওরা কিন্তু সব শো নিয়ে নেবে, ওরা কিন্তু সাংঘাতিক, এটা কিন্তু মানতেই হবে। তোমার মনে করে দেখো, যতবার এসভিএফ দুর্গাপুজোয় এসছে ততবার কিন্তু সব শো এসভিএফ টেনে নিয়েছে, এটা কিন্তু মানতে হবে। মানে সেটা যদি তুমি দেখো কর্ণসুবর্ণের গুপ্তধন, যদি তুমি দেখো দশম অবতার, ওরা কিন্তু মেজরিটি শোজ ওরা টেনে নেয়। এবার এবছরে আসেনি তাই বহুরূপী সব থেকে বেশি শো পেয়েছে, তার মানে এই নয় কি সে সেকেন্ড বছরে আসবে না বলে। ওরা প্রথম সপ্তাহে কিন্তু একটা ব্যাপক ইয়ে করবে, এবং ওরা সাংঘাতিক, ওরা যেভাবে প্রমোশন করবে, ওরা যে এটা কিন্তু অত ইজি হবে না লড়াইটা। এবং উইন্ডোজও চুপ করে বসে থাকবে না, কিন্তু ব্যাপারটা এটাই যে এরা দেখে নিল যে আচ্ছা বেঙ্গল ট্যুর করেছে, ওরা কি ছেড়ে দেবে? শিবুদারা কি ছেড়ে দেবে? ওরাও করবে। এবার বিষয়টা হচ্ছে যে কার পপুলারিটি বেশি, কার ফেস ভ্যালু বেশি। দেবদার কিন্তু ফেস ভ্যালু অনেক বেশি। এবার মানুষ যদি ম্যাগনাম অপাস ছবি নিজের বাংলা বাজারে পায় এবং বাঙালিয়ানা দিয়ে পায়, তাহলে খাদান তার জ্বলন্ত উদাহরণ যে কী পরিমাণে ব্যবসা করতে পারে, এবং উইন্ডোজেরই ছবি বহুরূপীও তার জ্বলন্ত উদাহরণ কী ভালো ব্যবসা করতে পারে। এবার এখানেই কিন্তু গল্পটা, শিবপ্রসাদরা হয়তো ভালো ছবি, তারা ভালো ছবি নিয়ে করবেন, রক্তবীজ নিয়ে আসবেন বাংলা বাজারে, বাংলাও কমার্শিয়াল ছবি নিয়ে আসবেন, কিন্তু খাদান কিন্তু আরও অনেক বড় মাউন্টিংয়ের কমার্শিয়াল ছবি। এটাই হচ্ছে ব্যাপার, ছবির গুণগত মান পরবর্তী। কারণ যখন অ্যামাজন অভিযান এসেছিলো তখন কিন্তু আশেপাশে কোনো বাংলা ছবি টিকতে পারেনি। কেন পারেনি জানো তো? কারণ অ্যামাজন অভিযান এতটাই বড় একটা ছবি ছিল, সবার ওটা দেখতেই হবে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল। খাদানের ক্ষেত্রেও সেম জিনিসটা, সবার দেখতেই হবে এটা তৈরি হচ্ছে। সে সিনেমা যেমনই হোক না কেন, সিনেমাটা দেখতে হবে অ্যাটলিস্ট গিয়ে, এইটা তৈরি হচ্ছে। সেইটা কিন্তু কখনোই উইন্ডোজ সেই বাজেটটা প্রোভাইড করতে পারবে না। মানে রঘু ডাকাতের যে স্কেলটা হবে বা রঘু ডাকাত যে ভিজুয়াল স্পেকটাকেলসটা দেখাতে পারবে, সেটা রক্তবীজ 2 কোনো দিনই দেখাতে পারবে না। রক্তবীজকে যা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্টে, গল্পে এবং তাদের মোচড়ে, সেখানে যা করতে হবে সেইটা করে তাদেরকে জায়গা করতে হবে। এবং এই দুটো লড়াইটা হবে হচ্ছে ডাইনোসরের লড়াই, ঠিক আছে? কারণ এসভিএফ প্লাস দেব একসাথে চলে আসা মানে, দেবের ট্র্যাক রেকর্ড দেখছো তো, টেক্কা হোক বা খাদান, প্রত্যেকটা ছবি বক্স অফিসে সাকসেসফুল এবং হিউজ হোল্ড নিয়ে নেয়। দুর্গাপুজো দেবের একদম একটা মানে হোম গ্রাউন্ড বলা যেতে পারে। তো সেই কারণে দেবদা এবং এসভিএফেরও মারাত্মক হোল্ড দুর্গাপুজোয়। তো এই দুটো জায়গায় কিন্তু কী হবে, হল মালিকরা কিন্তু বেশি শো
খাদান সরি রঘু ডাকাতকেই দেবে, এটা কিন্তু প্রথম দিকে। এবার তারপরে হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, এবং দুর্গাপুজোর পরে চলাটা কিন্তু খুব জরুরি, কারণ দুর্গাপুজোর ওই সময়কালটাতে প্রত্যেকটা বাংলা ছবি মোটামুটি একটা বিজনেস করে, কিন্তু সেখানে সবথেকে হাইপ যে ছবির থাকে সেটা কিন্তু রঘু ডাকাতেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এখান থেকেই আমরা একটু প্রিভিয়াস চলে যাব। একটা বছর ছিল বনি বলে একটা ছবি এসেছিলো, বাজি এসেছিলো জিদ্দার, এবং আরও রক্তরহস্য বোধহয় বলে একটা ছবি এসেছিলো সুরিন্দার থেকে, এবং এসবিএফ থেকে এসেছিলো গোলন্দাজ। তো গোলন্দাজ ছবিটা সে বছর সবথেকে হায়েস্ট গ্রসিং ফিল্ম হয়, এবং গোলন্দাজ সেই বছরে সবথেকে বেশি ব্যবসা সফল ছবি হয়। কেন বলো তো? কারণ গোলন্দাজ সবথেকে বড় স্পেকটাকলস প্রোভাইড করতে পারছিলো, যেটা আফটার কোভিড লোকে একটু মানে হলে গিয়ে ওই রকম জিনিসপত্র দেখতে চায়। তো সেম জিনিসটা আবার ইয়ের সাথে খাটবে না তো, মানে এই বছরের সাথে খাটবে না তো, তাহলে কিন্তু রঘু ডাকাতের সামনে কেউ টিকতে পারবে না, এটাও কিন্তু সত্যি কথা। যদিও অঙ্কুশ দাকে ভয় পাওয়ার দেবদার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না, তবে উইন্ডোজকে ভয় পাওয়ার কিন্তু একটা কারণ আছে। আমি এটা কখনোই বলবো না যে উইন্ডোজ একেবারে কুচল মুচলকে যাবে, একদম কিছুই হবে না আর একা রাজত্ব করবে হচ্ছে রঘু ডাকাত, এটা আমি বলবো না। দেখবে খাদান রিলিজের আগেও আমি সন্তানকে কখনোই বলিনি সন্তান শেষ হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে সন্তান কিন্তু খাদানের ধারে বারেও দাঁড়াতে পারছে না। এবার এরকম সিনারিও কি দুর্গাপুজোর সময় হয়, সেটাই দেখার বিষয়। দেবদার হাতে কিন্তু ক্রিসমাস বেশি কথা বলে দুর্গাপুজোর থেকে, এটা আমরা দেখেছি। এবার সেক্ষেত্রে ক্রিসমাসে প্রতীক্ষা আছে, ওটা যে 20 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন নিয়ে আসবে, সেটা এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, কারণ ওটা দেবদার হোম জোন এবং হোম গ্রাউন্ড, ওটা ফাটিয়ে ব্যবসা করবে। কিন্তু রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2, এটা কিন্তু ভয়ঙ্কর লড়াই হতে চলেছে, কারণ রক্তবীজ 2 তারা আনবে, এবং উইন্ডোজ কিন্তু দুর্গাপুজো ছেড়ে দেবে না, তারা যখন দুর্গাপুজো এত ভালো সাকসেস পেয়েছে। এবার যেহেতু তাদের আগের বছরের দুর্গাপুজোয় বহুরূপী আছে, হল মালিকরা তাদেরকেও না নিয়ে থাকতে পারবে না। এবার তাদেরকে নিতে গেলে আবার এসবিএফের সাথে ঝামেলা, কারণ এসবিএফ কিন্তু প্রচুর হল, এবং এসবিএফের যেটা মানে প্লাস পয়েন্ট, এসবিএফ কিন্তু এসবিএফ সিনেমাস যেগুলো রয়েছে সেখানে কিন্তু শো ভরিয়ে দেবে একদম রঘু ডাকাতে, একদম ঢেলে দেবে একদম। এবং রঘু ডাকাতের জন্য তারা কিন্তু মাটি কামড়ে লড়বে, কারণ তারা কিন্তু প্রচুর টাকা ঢালছে রঘু ডাকাতের পিছনে। এবার এইটা কিন্তু একটা বড় দিক। এবার বাকিটা হচ্ছে দর্শকের ওপরে, দর্শক কোন ছবিটা দেখতে চাইবে। দেখো রঘু ডাকাতের গুণগত মান কিন্তু খুব ভালো হতে চলেছে। ধ্রুব ব্যানার্জির ওপরে বাংলার দর্শকের একটা ভরসা রয়েছে, সেটাও কিন্তু একটা দিক। এবং ধ্রুব ব্যানার্জি খুব ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারে, মানে আনন্দদায়ক ছবি। মানে হয়তো সোনাদার কোনো মানে পরের দুটো পার্ট আমার খুব মারাত্মক লাগে না, কিন্তু সাধারণ দর্শককে জিজ্ঞেস করো তাদের কিন্তু হেভি লাগে, কারণ তারা খুব আনন্দ পেয়েছে, মজা পেয়েছে, আনন্দদায়ক ছবি বানাতে পারে। মানে এন্টারটেনমেন্ট যদি ছবির ভিতরে থাকে তাহলে দর্শক কিন্তু সেই ছবি দেখবেই, ঠিক আছে? সেটা গুণগত মানে যেমনই হোক, কিন্তু দর্শকের ভালো লাগতে হবে। আসল হচ্ছে জনতা জনার্দন। তো সেই কারণে, এবং দেবদার প্রতি ট্রাস্ট, দেবদার প্রতি অডিয়েন্সের ট্রাস্ট, যে দেবদা কোনো দিন হতাশ করে না, হলে এলে তোমরা একটা মস্তি পাবেই, একটা ভালো ছবি পাবে, এটা কিন্তু প্রমিস করে। এবং খাদান রিসেন্ট টাইমসে যত কমার্শিয়াল ছবি হয়েছে সব থেকে বেস্ট বক্স অফিস কালেকশনটা খাদান করছে, তাই এখান থেকেও কমার্শিয়াল ছবির জোনটাকেও ঘুরিয়ে দিয়েছে। তো দেবদা ইজ লাইক মাসিহা হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রির এখন। তো এই সব কিছু ফ্যাক্টর কিন্তু কাজ করবে, এক তো দেবদা, এক তো তারপরে ওরকম একটা ম্যামথ বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস এসভিএফ, এরা দুজন এক হয়ে রয়েছে, এবং এত বড় ছবি এবং এত বড় বাজেট এবং তার প্রমোশন, তাদের ধারে কাছে কিন্তু পয়সা ছড়াতে কেউ পারবে না। মানে পয়সা ছড়িয়ে কিন্তু এদের সাথে পেরে উঠবে না, কারণ এরা সব মানে বিরাট বড় নাম। মানে এসভিএফের সাথে পয়সা ছড়িয়ে অসম্ভব পেরে উঠবে না, কারণ গোটা বাংলাটাকেই এমনভাবে ও প্রমোশন করে 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 মানুষের মাথায় হ্যামার করে দিতে পারে, সেই পয়সাটা ছড়ানোর ক্ষমতা এসভিএফের আছে, সেটা আর কারণ নেই, এটা কিন্তু সত্যি কথা। এবার বাকি যেটা জায়গা থাকলো সেটা হচ্ছে যে শুধুমাত্র কন্টেন্টের দিক দিয়েও যদি জওয়ান বানিয়ে দিতে পারে। দেখো জওয়ান কিন্তু স্পেকটাকল প্লাস ভালো কন্টেন্ট, ভালো গল্প, সেইটা যদি বানিয়ে দিতে পারে, সেইটা যদি মজাটা দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু অনেক বেশি চান্স রঘু ডাকাতের আরও বড় ব্লকবাস্টার হওয়ার। এবং রঘু ডাকাত 30 কোটি টাকার ব্যবসা করবে কি করবে না সেটা আমার জানা নেই সত্যি কথা বলতে, তো রঘু ডাকাত কিছু করুক আর না করুক, রঘু ডাকাত অন্তত 10-12 কোটি টাকার ব্যবসা করবেই, এটা আমার কোথাও গিয়ে জানা আছে, এটা আমার কোথাও এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে 10-12 কোটি টাকার ব্যবসা আরামসে করবে। তার জন্যে কিন্তু কী হবে, পুজোর সময়টা চলতে হবে। একটা ছবি পুজোর সময় চললো খুব ভালো কথা, বাকি যে সময়টা আছে পুজোর পরে সেটাতেও কিন্তু চলতে হবে রঘু ডাকাতকে। সেইটা যদি পরবর্তীতে দেখা যায় যে পুজোর পরে, যেটা রক্তবীজের ক্ষেত্রেও হয়েছিল, বহুরূপীর ক্ষেত্রেও হয়েছিল, যে পুজোর পরে কিন্তু খুব ভালো চলছে ইয়ের ছবি, তোমার উইন্ডোজের ছবি, তাহলে কিন্তু আচ্ছা বলে রাখি, বহিরাগত ছবির চাপ অনেকে অনেক রকমভাবে মনে করতে পারেন। তবে বিজয়ের একটা ছবি আসছে যেটা লাস্ট ছবি হবে হয়তো বিজয়ের, কিন্তু বিজয়ের মার্কেট বাংলায় ভালো না, মানে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে ভালো না, তাহলে বিজয়ের কথা বলছি, তাই ওইটা নিয়ে চাপ নেই। আর আমার মনে হয় না সেই সময় কোনো বড় হিন্দি ছবি আছে, বা সেটা থাকলেও খুব একটা চাপ হবে না, কারণ দেবদা এখন যে মানে যে ম্যামথ সুপারস্টার হয়ে গেছেন, যা তার মাল্টিপ্লেক্সে হোল্ড, যা তার অবস্থা,
তাতে আমার মনে হয় না তাতে কোনো সমস্যা হবে, একটা বড় কোনো সমস্যা হবে। তো কোথাও গিয়ে এই লড়াইটা কিন্তু ঘ্যামা হবে। এবার বাকি যে আসবে, যে বাংলা ছবি এই লড়াইয়ের ভিতরে আসবে, মানে এই দুটো বড় ছবির লড়াইয়ের ভিতরে আসবে, মানে সে কিন্তু ছাইয়ে ভস্য হয়ে যাবে। এবছর শাস্ত্রী ছবিটার যে অবস্থা হয়েছে, পুরো ভস্য হয়ে গেছে একদম, টেক্কার চাপে, তোমার বহুরূপীর চাপে, সেরকম ভস্য হয়ে যাবে কিন্তু। এটা কিন্তু আসল সত্যি কথা। দেখা যাক, নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে হইচই, তো তাদের কাছে না একটা বিরাট প্ল্যাটফর্ম রয়েছে এসবিএফের কাছে। তো এসবিএফ কিন্তু পারে ভাই, যা খুশি তাই করতে পারে ওরা কিন্তু বিরাট প্রোডাকশন হাউস, তাই ওদেরকে কিন্তু ছোটো করে দেখা নিয়ে নেই। তবে আমার মনে হয় ইনিশিয়াল হাইপ যদি বলো, অনেক বেশি হাইপ আছে। রক্তবীজে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুও আছে, সেটাও ঠিক কথা, ওটারও হাইপ আছে। এবার হাইপ যদি বলো, হাইপের দিক দিয়ে দেবদা এগিয়ে থাকবে অবভিয়াসলি, আগের বারও টেক্কা এগিয়েছিল এবং এবারেও কিন্তু হাইপের দিক দিয়ে এগিয়ে থাকবে দেবদা। বাঘাযতীনের ক্ষেত্রেও দেবদা হাইপের দিক দিয়ে অনেক এগিয়ে ছিল, এবার দেবদা হাইপের দিক দিয়ে এগিয়ে থাকবে। সিনেমার গুণগত মানেও দেবদা হয়তো এগিয়ে থাকবে এবং স্পেকটাকেল যে প্রোভাইড করে সেটার দিক দিয়েও দেবদা এগিয়ে থাকবে, এতগুলো দিকে দেবদা এগিয়ে থাকবে। হয়তো কন্টেন্টের দিক দিয়ে শিবুদা এগিয়ে থাকতে পারে এবং ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর দিক দিয়ে আবার শিবুদা এগিয়ে থাকতে পারে, এই দিকগুলো শিবুদার ক্ষেত্রে হতে পারে। তো এই দুটো মিলিয়ে বেশ জমদার, মানে জমজমাট লড়াই হতে চলেছে। কেউ বলতে পারে না যে শিবুদা কালকে 18 কোটি টাকা নিয়ে চলে যাবে কিনা, আবার কেউ এটাও বলতে পারে না যে দেবদা কালকে 30 কোটি টাকা নিয়ে চলে যাবে কিনা, কারণ আগে থেকে কেউ জানে না যে কী হবে। তবে এইটুকু আমি বলতে পারি যে ইনিশিয়ালি আমার এখন দেখে মনে হচ্ছে, যদি স্পেকটাকেল ওয়াইজ দেখি, তাহলে কিন্তু রঘু ডাকাতের অনেক চান্স আছে, কারণ রঘু ডাকাতের কাছে সবথেকে বড় প্রোডাকশন হাউসের চাপ রয়েছে, তাদের রয়েছে, তাদের ডিস্ট্রিবিউশন রয়েছে, ওদের থেকে ভালো ডিস্ট্রিবিউশন কারণ নেই, ঠিক আছে। তো ওরা কিন্তু সাংঘাতিক, এটা আমি বারবার বলে দিলাম, এসবিএফ কিন্তু সাংঘাতিক। আর অত দিন বাদে এত বড় বাজেটের ছবি ওরা বানাচ্ছে, ওরা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে এই বাজেটটাকে রিকভার করার। এটা কিন্তু দেবদার শুধু প্রোডাকশন হাউস নয়, এবং বারবারই বলছি, এটাতে হয়তো বিনিয়োগ দেবদাও করবেন না, হয়তো বিনিয়োগ করবে পুরোপুরি এসবিএফ। তাই এসবিএফ কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে এই পুরো বাজেটটাকে তুলে নিয়ে আসার, তাই ওরা কিন্তু যা নয় তাই করবে সেটার জন্য। তো এইটাই হচ্ছে ব্যাপার, প্রমোশনেও দুজনের ঠোকাঠুকি লাগবে, মহা ক্ল্যাশ হবে আর কি, মহা লড়াই হবে, এটাও কিন্তু হবে। এবার ওরা কিন্তু অনেক বেশি এগিয়ে এসবিএফ এই সমস্ত দিক দিয়ে, কিন্তু যদি ভালো ছবি হয় রক্তবীজ 2, তাহলে হয়তো ভালো হতে পারে। এবার রক্তবীজের সাথে আবার কম্প্যারিজনে চলে আসবে, রক্তবীজ ভালো ছবি ছিল, সেরকম ছবি কি হতে পারলো কিনা, এরকম একটা জায়গা চলে আসবে। এবং রক্তবীজ বারবারই বলছি বহুরূপী নয়, বহুরূপীর মতন অত পপুলার একটা কন্টেন্ট নয়, তো সেটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়, মানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তবে ইনিশিয়ালি তুমি বলতে পারো ওই পুজোর কয়েকদিনের ভিতরেই দেবদা কিন্তু 12 কোটি টাকা, মানে বক্স অফিসে রিকভার তো কোনো ভাবেই হবে না, মানে কোনোভাবেই হবে না বলছি, কোনোভাবেই মানে ফেল হবে না বক্স অফিসে রঘু ডাকাত ছবিটা। বক্স অফিসে তো বেরিয়েই যাবে ছবিটা, কোনো মানে যে কোনোভাবেই হোক না কেন আরামসে বেরিয়ে যাবে। দেবদার সেই স্টারডাম রয়েছে এবং এইচবিএফে সেই প্রমোশন, সেই ম্যাসিভ ব্যাপার, এবং গোটা বাংলা ট্যুর ফুট যদি করে ফেলে, আর মানে তারপরে তো আর কিছু ব্যাপারই নেই। এমন ছবি, এমন বড় ছবি, আরামসে বেরিয়ে যাবে ছবি, মানে ওই পুজোর কয়েকদিন চললেই হয়তো 12 কোটি টাকার ব্যবসা করে নিল, এমনটা দেখা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো বক্স অফিসে সাকসেসফুল হয়ে গেল। এবার পরবর্তীতে দেখা যাবে পুজোর পরে কে চলছে, যেরকম কালকে এই 2 তারিখ থেকে কী হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে যে খাদান আরও কত বড় নাম্বারস জেনারেট করবে, 20 কোটি টাকা জেনারেট করবে কি 30 কোটি টাকা জেনারেট করবে নাকি করবে না, এইটা কিন্তু মানে কালকের পরীক্ষা, অগ্নি পরীক্ষা ডিসাইড করবে। সেরকমভাবে পুজোর পরে যদি রঘু ডাকাতের ঝড় না কমে, যেটা কর্ণসুবর্ণের গুপ্তধনের ক্ষেত্রে হয়েছিল, যেটা গোলন্দাজের ক্ষেত্রে হয়েছিল, যে পুজোর পরেও ঝড় কমছিল না, পুজোর পরেও চলছিল, তাহলে কিন্তু রঘু ডাকাতকে আর কেউ আটকাতে পারবে না। আর যদি পুজোর পরে দেখা যায় যে রঘু ডাকাত আস্তে আস্তে তৃতীয় পড়ছে, তাহলে রঘু ডাকাত সাকসেসফুল ছবি হয়তো থেকে যাবে, কিন্তু সেকেন্ড বয় হয়ে যাবে রক্তবীজের কাছে, রক্তবীজ হয়তো বেরিয়ে যাবে। জানি না, আমরা এখনও কেউ কিছু বুঝতে পারছেন। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি কিন্তু বেশি সাপোর্ট রঘু ডাকাতকেই করবো, কারণ ওরকম ধরনের স্পেকটাকেল ছবি আমাদের বেশি দরকার, এবং বড় ছবি, কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি এবং বিগ বাজেট ফিল্ম, সেটা বেশি আমাদের দরকার। তো সেই কারণে, এবং বড় ছবি হলে বুঝতেই পারছো যে রঘু ডাকাতেই ক্রেজটা আমি বেশি পাবো, নারাদের রক্তবীজ 2তে। তো ক্রেজ যেটাতে বেশি পাবো, যেটাতে গোটা বাংলার দর্শক বেশি এক্সাইটেড হয়ে যাবে, সেটাই কিন্তু আমিও সেটাকে নিয়েই পড়ে থাকতে বাধ্য হব। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।